মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার বিকেলে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বলেন, শহীদ পরিবার ও আহতরা যে কোনো সরকারের সময়ে যেন সুবিধা পান সেজন্য জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ফেব্রুয়ারি মাস থেকে এই অধিদপ্তরের কার্যক্রম শুরু হবে। শহীদদের তালিকা নিয়ে পরবর্তীতে যাতে প্রশ্ন না ওঠে সে কারণে স্বচ্ছতার সাথে তালিকা করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা নাহিদ ইসলাম। পরবর্তীতেও এই তালিকায় নাম অন্তর্ভুক্তির সুযোগ থাকবে। এই অধিদপ্তরের মাধ্যমে শহীদ পরিবার ও আহতদের পর্যায়ক্রমে 637 কোটি ৮০ লাখ টাকা দেয়া হবে। ব্যত্যয় ঘটার সম্ভাবনা থাকলেও আমরা এই ক্ষেত্রে খুবই সতর্ক এবং এই সতর্কতার কারণে হয়তো এটা একটু দীর্ঘমেয়াদী হয়েছে, 5 মাস লাগছে তালিকাটা করতে। বাট আমরা আমাদের কাছে এখন পর্যন্ত ওই ধরনের সমস্যা আসলে আমরা ফেস করিনি। এই তালিকার ক্ষেত্রে একটু সময় লাগছে, কিন্তু আমরা পুরোপুরি স্বচ্ছতার সাথে এটা করতে চাচ্ছি যাতে পরবর্তীতে কখনো এই তালিকা নিয়ে আর কখনো প্রশ্ন তৈরি না হয়। এই চিকিৎসা কার্যক্রম সেটি চলমান আছে। হেলথ কার্ড আমরা এই নেক্সট উইকের মধ্যে হাসপাতালগুলোতে যেটা ইস্যু করা হয়েছে সেটা চলে যাবে এবং অন্যান্য বিভাগ ও জেলায় হেলথ কার্ড দিয়ে তারা যেটা স্বাস্থ্য সুবিধাটা পাবে যে কোনো হাসপাতাল থেকে।